নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্ম সত্যয় আজকে আমি এনেছি একটি ব্যবসা, যাদের ব্যবসা বাণিজ্যে কমজোরি হয়ে যাচ্ছে, বেচাকেনা কম, ব্যবসা লস, তাদের জন্য আজ ভিডিও। মন দিয়ে শুনুন আমি কি বলছি। এই যে দুর্গাপূজা, আজকে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সপ্তমীর দিনে কোথাও কোথাও আজকে নবপত্রিকা বাঁধা হয়, তার সাথে থাকে অপরাজিতা গাছ বাঁধা হয়। কোথাও কোথাও সপ্তমীর দিনে মানে সোমবার, ওই দিনও বাঁধা হয়। কি করবেন? ওই যে নবপত্রিকা পুজো হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পূজা হলো, দশমীর দিন বিসর্জনের আগে ওই যে নবপত্রিকার মধ্যে যে অপরাজিতা, সাদা অপরাজিতা থাকে, ওইটি চুরি করতে হবে। এইটি বিসর্জন বলছে জলে পড়ার আগে নয়, সুতো কাটার আগে ওইটি টেনে নিতে হবে। কোনো ব্রাহ্মণ মশাইকে দিয়েই ওইটি কাজ করতে হবে। এবং যারা এটি করবেন, যে নবপত্রিকা বাঁধা হচ্ছে, যে বাঁধছে তার সাথে হাত রাখতে হবে। অনেক সময় দেখা গেছে কোনো এইটি কাজ করে ফল পাননি। কেন ফল পাননি আমি বলছি। সাদা অপরাজিতা গাছের কাণ্ড থেকে পুরো ডগ পর্যন্ত ওই গাছটি দেয়, কোনো কাজের হবে না। শিকড় সমেত থাকতে হবে, পুরো শিকড়টি থাকতে হবে এবং গাছপালা সব থাকবে, ফুল এবং ফল, তবে এটি কাজ দিবে। সুতো কাটার আগে না জানিয়ে, কেউ যেন না জানে, ওই সাদা অপরাজিতা গাছটি টেনে নিয়ে আসতে হবে। একদাতে মানে নিচের দিকে টানলে হুড়ুর করে চলে আসবে। তুলে নিয়ে আসার পর তারপরে সুতা কাটবে। সুতা কাটার পরে হলে চলবে না, মানে বিসর্জনের আগে, মানে সুতা কাটার আগে ওই অপরাজিতা গাছটি নিয়ে এসে যার ব্যবসা স্থানে একটি ছোট্ট মাটির ভাঁড় নিয়ে আসতে হবে। ভাঁড়ের মধ্যে ওই অপরাজিতা গাছটি পুরোটি রাখতে হবে এবং একটি সোলার মালা ওর মুখে দিতে হবে, একটি ধূপ এবং প্রদীপ জ্বালতে হবে, কিছু বাতাসা ওর মধ্যে দিতে হবে। ব্যবসা স্থানে রাখতে হবে ঈশান কোণে, তারপরে ভালো চলবে ব্যবসা, যে কোনো ব্যবসা। তারপরে মাছ ব্যবসা নয়, মাছের লোহা লক্কর ব্যবসা নয়, মুদিখানা দোকান, এইসব দোকানগুলি, কাপড় দোকান, এইসবগুলি ভালো চলবে, সোনা রূপো এইগুলি। আর একবার বলছি, আপনারা যাতে বুঝতে পারেন, এই যে দুর্গা পূজায় নবপত্রিকা বাঁধা হয়, ওর মধ্যে যে সাদা অপরাজিতা গাছ, মনে রাখতে হবে সাদা অপরাজিতা গাছের শিকড় সমেত, মানে মূল সমেত গাছটি থাকা চাই। দশমীর দিন সুতো কাটার আগে, মানে বিসর্জন, সুতো কাটার আগে ওই গাছটি যাকে হোক বলে, এইটিতে কেউ পারবেনি, ব্রাহ্মণ ছাড়া কেউ পারবেনি, ওই নবপত্রিকার মধ্যে থেকে নিচের দিকে অপরাজিতা গাছটি নিয়ে নিতে হবে চুরি করে। চুরি করার পর ব্যবসার স্থানে একটি মাটির ভাঁড়, নতুন ভাঁড়ের মধ্যে দিয়ে ধূপ প্রদীপ জেলে সোনার মালা দিয়ে, হ্যাঁ, যদি পারেন একটু সিঁদুর একটু দিবেন, স্বস্তিক চিহ্ন এঁকে দিবেন এবং একটি কলা পাতায় কিছু বাতাসা দিয়ে খুব ভালো চলবে। এবং ওইটি প্রতিদিন কিন্তু যখনই দোকান বা ব্যবসা খুললে হয়, আমাদের হিন্দু ধর্মে ধূপ জ্বালা হয়, ধূপ প্রদীপ জ্বালা হয়। দোকান খোলার সাথে সাথে ওখানে যেন ধূপ পড়ে এবং দোকান বন্ধ হয়ে যায়, যে চলে আসবেন দোকান বন্ধ করে, তখনও কিন্তু একটি ধূপ দিয়ে জানাতে হবে। ধোয়া কাপড় পরা হওয়া চাই,
ধোয়া কাপড় পরে ওই সন্ধ্যাটি দিতে হবে, মানে ধূপ। যে আমি বিড়ি খেয়েছি বা কিছু খেয়েছি দোকানে, যে কোনো হাত না ধুয়ে সেই গায়ে আমি এটি করব, সেই করলে হবে না। ব্যবসা খুব ভালো চলছে, যাদের ব্যবসা অকেজো হয়ে গেছে তারা এটি করে দেখুন, ভালো ফল পাবেন। এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্টে জানিয়ে দিবেন বা ফোন করে জেনে নেবেন যে আমি বুঝতে পারলাম না, আবার একটু বলে দিন। আমার ফোন নম্বরটি শুনুন, 83 920 757। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে।